একটা নেকের টানে মা জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে মুরিদ জান্নাতে যাবে, পীর সাহেব জাহান্নামে যাবে। একটা নেকের ব্যবধানের কারণে উস্তাদ জাহান্নামে যাবে, ছাত্র জান্নাতে চলে যাবে। একটা নেকের ব্যবধানে হতে পারে শ্রোতা জান্নাতে যাবে, বক্তা জাহান্নামে যাবে। তখন কেউ কারো সহযোগিতা করবে না, করবে তো দূরের কথা, বলবে তোমাকে আমি আর চিনি না। ওই কঠিন মুসিবত থেকে যদি বাঁচতে চাও, তওবার দরজায় ফিরে যাও, জবানের হেফাজত করো, জবান থেকে মিথ্যা কথা বন্ধ করে দাও। জবানের মিথ্যা দ্বারা কাউকে প্রভাবান্বিত করিও না, কারো ক্ষতি করিও না। 2 নাম্বার, জবান দ্বারা কাউকে গালাগালি করবা না। গালি দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহ নবী বলেন, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। এরে নবীর উম্মতের দল, জবানের হেফাজত যদি করতে চাও, 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বরে কাউকে গালি দেওয়া যাবে। নবীজি বসে আছেন, ইহুদি আইসা নবীরে গালি দেয়। হযরত আলী পাশে দাঁড়ানো, আবু বকর পাশে বসা। আবু বকর গালির জবাব দিতে চায়, নবী চুপ করে বসলেন। আর আবু বকরকে ইশারা করলেন, জবাব দিও না। ইহুদি গালি দেয়, আমার রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর আর কত সহ্য করবে? ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাওয়ার পরে আবু বকর দাঁড়াইয়া জবাব দিতে শুরু করলেন। নবীজির চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, পয়গম্বর, এতক্ষণ ইহুদি গালি দিল, জবাব দিলাম না, আপনিও দিলেন না, আপনার মুখে হাসি ছিল। এখন আমি জবাব দেওয়ার কারণে আপনার অন্তর বেজার কেন, মনটা বেজার কেন? মায়ার নবী বলেন, আবু বকর, আমরা যখন চুপচাপ বসেছিলাম, ইহুদির গালির জবাব আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় দিতেছিল। তুমি যখন নিজ হাতে বিচারটা নিলা, ফেরেশতা চলে গেল, মনের ভিতরে বড় কষ্ট পেলা। এই হলো নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। গালি দেওয়া হালাল না হারাম? কাউকে কাফের বলে গালি দেওয়া, কাউকে মুশরিক বলে গালি দেওয়া, এই সমস্ত আরো কত বাজে কথা বলে গালি। জবানকে গালির থেকে হেফাজত করো। আল্লাহ পাক আমার নবীকে বলেন, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। ও নবী, মুমিনদের বলেন কাফেরের সাথেও যেন ব্যবহারটা ভালো করে, খারাপ ব্যবহার যেন না করে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, বলেন না? ওলামায়ে কেরাম বলেন, আমাকে ভুল হলে ধরায় দেন, অসুবিধা কি? ভুল তো হতেই পারে। এমন একজন নবী পাবেন না যার জীবনে কান্না নাই, এমন একজন সাহাবী পাবেন না যার কান্না নাই। ওই বহু নবী এত কাঁদাই যে কাঁদলে আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নার শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, ও ক্রন্দনকারী গোলাম। এমন কান্না কান্না কান্না। শুধু তাই না, আমার আপনার রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর রাতের বেলা আম্মা জান বলেন, ঈশার নামাজের পরে নবী আমার হুজুরায় শুইলেন। আম্মা জান আয়েশা বলেন, গভীর রাতে তাকায় দেখি নবী আমার বিছানার মধ্যে নাই। ভাবতেছিলাম মনে হয় যেন অন্য কোনো বিবির ঘরে নবী চলে গেছে। আমি আয়েশা খুঁজতে খুঁজতে গিয়া দেখি নবী কোনো বিবির ঘরে নাই। আমার নবী ওই কবরস্থানে দাঁড়ায়া উম্মতের জন্য কাঁদতেছিলেন। এরে আল্লাহর বান্দা, চোখের পানির বড় দাম। যদি কান্না না আসে, ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, তুমি মনে করিও তোমার কান্না কেন আসে না? আর এক ভাই কাঁদে, আমার কেন কান্না আসে না? মনে মনে তওবা কর। ওই বান্দার উপরে মাওলার রহমত আছে, তোমার উপরে আমার উপরে রহমত নাই, কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আমার মতো কত বান্দা কান্না করে, আমি মোনাজাতে কেন কান্না করতে পারি না? আমার গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে। আল্লাহর রহমত আমার উপরে নাই। কান্না
কান্নাওয়ালা ভাই যদি পাও একটু গলাটা জড়ায় হাত দিয়ে দোয়া চাই, ও ভাইজান তুমি একটু কান্না করে আমার জন্য দোয়া করিও, আল্লাহ জানো আমার কান্নাওয়ালা দুইটা চোখ বানায় দে। ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো। নবীজি বলেন বেশি বেশি কান্না করো। সাহাবায়ে কেরাম কান্না করেছেন। এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালার নাম বলো যার কান্না জীবনে ছিল না, বরং তাদের আমল এত সুন্দর, তারা মরণ পর্যন্ত শুধু কান্না কান্না কান্নার আওয়াজ। তারা এত ভালো ভালো আমল করিয়াও যদি কাঁদতে পারে, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার, অথচ তোমার আমার কান্না নাই। কেন কাঁদবো? তাদের এত কান্না কেন? তাহাজ্জুদ বন্ধ করে নাই, ইশরাক বন্ধ নাই, এরপরও কাঁদলেন কেন? একটাই কারণ, অন্ধকার কবরে একা কিভাবে থাকবো, এই জন্যই তাদের কান্নার আওয়াজ। তোমার আমার তো আমল নাই, ইলম নাই, কিছু নাই, কত পরিমাণ কান্না দরকার। কারণ আল্লাহ কোরআনে বলেন কবরে গেলে আযাব তাদের হবে যাদের গুনাহ পাওয়া যাবে, আর যাদের গুনাহ নাই তাদের কবর হবে বেহেশতের বাগান। এবার চোখ দুইটা বন্ধ করিয়া একটু আমলনামার দিকে তাকাইয়া দেখো, এই হাতের দিকে তাকায় দেখবা মনে হয় জানো আমার হাত গুনাহ ছাড়া খালি নাই। হাতের গুনার কারণে আমার হাত, আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা জানলে কেউ সমাজে জায়গা দিত না। আল্লাহ পাক জানার পরেও পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা বড় ডাক দিতেছেন, প্রতিদিন ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আইসা বান্দারে ডাকতে থাকে, বান্দা তোর কার কি প্রয়োজন ডাকতে থাক। মুসা নবী একদিন, তার জমানার ঘটনা, এক যুবক এত বড় অন্যায় করেছে, অন্যায়ের কারণে এলাকার মানুষ মিটিং করিয়ে তারে হাতে বাইদা ফালায় দিল জঙ্গলে। এরে আর রাখা যাবে না, মা রেডি হয়ে গেল, এই সন্তান আর লাগবে না, এত বড় জাহান্নামী সন্ত্রাসী সন্তান তারে, যুবক তারে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিল। কিছুদিন পর আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাযিল করলেন, ও মুসা তাড়াতাড়ি যাও, ও জঙ্গলের মধ্যে একজন আমার ওলি আছে, আমার বন্ধু, তারে তাড়াতাড়ি দাফন কাফন দিয়ে কবরস্থ করো তাড়াতাড়ি। মুসা নবী লোকজন নিয়ে চলে গেলেন ওই এলাকার মধ্যে। কি আশ্চর্য গিয়ে দেখে যেই যুবকের এলাকার মানুষেরা হাতে পায়ে রশি লাগাইয়া সন্ত্রাসী চাঁদাবাজ এই অন্যায়ের কারণে সবাই জঙ্গলায় ফালায়া দিল, সেই যুবকের লাশ জঙ্গলের কিনারায় হাজির। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এরে বলছে তার ওলি, এ বলো সন্ত্রাসী। আল্লাহ কয় এ ওলি, এখন তো কিছু বলা যাবে না, আগে দাফন কাফন করি। মুসা নবী দাফন কাফনের জানাজার ব্যবস্থা করার পর আল্লাহর কাছে মুসা নবী প্রশ্ন করলেন, হে মালিক, এই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে তাড়ায় দিল, আমরা সবাই বিতাড়িত করে দিলাম, তুমি বললা এই যুবক নাকি তোমার একজন খাস বান্দা ওলি, কারণ নাকি বুঝি না। আল্লাহ কয় মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, এরে মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফফার, আমি আল্লাহর একটা নাম আছে সত্তার, আমি আল্লাহর একটা নাম আছে রহিম। ওই বান্দাকে যখন ফালাইয়া সবাই চলে যায়, এই জঙ্গলের মধ্যে কেউ নাই, ওই বান্দার হাতে পায়ে রশি দিয়া বাঁধা, আসমানের দিকে তাকায় আমি আল্লাহকে ডাক দিছে, ও দয়ার মালিক, সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল। আমার দুনিয়াতে বিপদে পড়লে মা কাছে আগায় যায়, বাবা কাছে আগায় যায়, আজ আমার কপাল এত খারাপ, আমার মা বাবা কেউ কাছে আসলো না, তাড়ায় দিল। ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই, আমার মা তাড়িয়ে দিয়েছে, বাবাও তাড়িয়ে দিয়েছে, তুমি তাড়াইয়া দিও না রে আল্লাহ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ও মুসা এই বান্দা বিনয়ের সাথে অঝর দ্বারায় কান্না শুরু করলো, আমি আল্লাহ তো চোখের পানি সহ্য করতে পারি না, আমি আল্লাহর ওয়াদা, চোখের পানি যদি কেউ ছেড়ে দেয় গালের নিচে পানিটা যাওয়ার আগে সব
গুনাহ আমি মাফ করে দে। আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ বান্দার নামটা নেককারদের খাতায় লেখায় দিলাম। শুধু নেককার না, আমার প্রিয় বান্দা ওলিদের দফতরে নামটা লেখায় দিলাম। এর যুবক আল্লাহর বান্দা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? চোখ দুটো বন্ধ করে একটু পেছন দিকে তাকায় দেখ। কতদিন মাঠে খেলা করছিলাম ছোটবেলা, ওই খেলার মাঠে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকের খবর নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছিলাম, আজকে অনেকেই নাই। মনে হয় যেন এতিমের মতো হয়ে যাচ্ছি, ডানে বামে কেউ নাই, আমার আপন কেউ নাই। কেউ মরে গেল, কেউ কোথায় রিজিকের ধান্দায় চলে গেল জানা নাই। একদিন এমন খবর হয়ে যাবে, লেখাপড়ার জীবনে এত বড় বন্ধু আমার, আমি যা খাইতাম তারে দেই, তিনি যা খায় আমাকে দিত। অনেক দিন পরে খোঁজার জন্য বের হয়ে গেলাম, দেখা নাই কোথায় গেল আমার বন্ধু। হেঁটে হেঁটে খোঁজ দিয়া গিয়া দেখি ওই বন্ধুর বাড়ির মধ্যে খোঁজ নিয়ে গেলাম। লোকেরা দেখে বলে, কেন আসছো? অমুক নামের ভাই কি এই বাড়ি নাকি? বলে হ্যাঁ, ওই বান্দা আমার ছাত্র ভাই, আমার কলিজার আপন, ওই ভাইয়ের সাথে একটু মোলাকাতের জন্য আসছি। কথাটা বলা মাত্র দেখি সবাই মাথা নত করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও ভাই কান্না করো কেন? বলো আমার বন্ধুটা কোথায়? বলে ওই বাঁশবাগানে তাকায় দেখো তোমার বন্ধুর কবর। আমি বললাম অল্প বয়সে মরে গেল, বিবাহ কি করে নাই? বলে দুইটা সন্তান রেখে মারা গেল, একটা ছেলে একটা মেয়ে, ছোট ছোট বাচ্চা। ওদের কি হালাত? বলে যখন ঈদের সময় চলে আসি, সব সন্তানেরা ঈদের আনন্দ করে বাবা মায়ের কোলে দৌড়ায়। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করবো না। আয় আল্লাহ, জবান দ্বারা মিথ্যা বলবো না, জবান দ্বারা গালি দিব না, কারো গীবত শিকায়াত করবো না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে তওবাকারী হিসেবে কবুল করে নাও। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আর নামাজ ছাড়বো না, গুনাহের কাছে যাব না, নবীর সুন্নাত বাদ দিব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলেছি, আজ গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, নামাজ ছাড়ব না রে মালিক, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।